সরকারি নির্দেশ উপেক্ষা করে অফিসে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ে নিয়ম না মেনে আগেভাগে ছুটির প্রবণতা, তদন্ত হলে বেরোবে প্রকৃত চিত্র সম্পূর্ণ। সাবরু মহকুমা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে সরকারি নিয়ম মানা হচ্ছে তো? রাজ্য সরকারের নির্ধারিত অফিস সময় কি যথাযথভাবে পালন করছেন কর্মচারীরা, নাকি সরকারি নির্দেশকে কার্যত উপেক্ষা করা হচ্ছে? এমন একাধিক প্রশ্ন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাবরুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ এবং রূপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের কেন্দ্র করে। অভিযোগ, নির্ধারিত সময়ের আগে একাধিক কর্মচারী অফিস ত্যাগ করছেন। কেউ কেউ আবার বিভিন্ন দপ্তরে বৈঠক বা সরকারি কাজে যাওয়ার কথা বলে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকছেন বলে দাবি উঠছে। বিকেলে অফিস চলাকালীন সময়ে মোট 11 জন কর্মীর মধ্যে মাত্র 3 জন উপস্থিত। বেকুতিক বুঝে তা স্বীকার করলেন রূপাইছড়ি ডেপুটি আইএস নন্দলাল দাস। এখন আমরা 3 জন আছি, আর বাকি স্টাফ নাই। এখন তো দেখতেছি নাই, তারা তো গেছিল। আমি একজন তো অফিসিয়াল মিটিং এ গেছে, একজন লিভ নিছে, 2 জন। তো বাকি আরো তো 11 জন স্টাফ। 11 জন স্টাফের মধ্যে তাহলে আপনারা 3 জন স্টাফে আছেন এখন আমরা 3 জন আছি, বাকি স্টাফ নাই। এখন দেখতেছি নাই। এখন সরকার একটা নির্দেশ জারি করছে, এটা তো আপনারা জানেন। না, এটা ঠিক আছে। সকাল কয়টা থেকে আপনাদের ডিউটি? 9টা থেকে বিকাল কয়টা অবধি? 6টা অবধি। এখন 6টা বাজে না, 6টা বাজে না, 4টার সময় সব স্টাফ গেছে গা। 20 মিনিট আগে আছে। কি করবেন এই বিষয় নিয়ে আপনি তো ডেপুটি আইএস? এমন তো হয় না আজকে। তারা আমাদের কাছে অভিযোগ আছে, প্রায় সময় এমন হইতেছে। এমনকি আগে যে সময় যে টাইমটাতে 4টে অফিস বন্ধের টাইম ছিল, এই 5টা বা 4টে অফিস বন্ধের টাইম ছিল, ওই সময়টা তো সেম আছিল, অ্যাডভান্স যেত বা, যেটা আমরা আজকেও দেখতে হয়েছি। কি করবেন এই বিষয়ে? ফার্স্ট পয়েন্ট আমি তারা আসলে হয়, তারা এরপরে আমি এখানে বসছি, তখন তারা কোন সময় গেছে আমার কোনো নির্ভর করে গেছে, আমি তো করতে পারি না। পাশাপাশি সাতচাঁদের ডেপুটি আইএস জেনিয়াল রিয়াংকে দপ্তরের কর্মী অনুপস্থিতির কথা জানতে চাইলে দেখুন তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। আপনার অফিসে কতজন স্টাফ আছে এখন? আচ্ছা, আপনি যদি তথ্য চান, হ্যাঁ, আমাদের লিখিত কি কি তথ্য লাগে এটা দিয়া যান, আমি সুন্দরভাবে লিখিয়া টিকা দিয়া যান। প্রেজেন্টলি আমাদের আপনার নাম কি? আপনার নাম বলুন। আপনি এখানে বসে মোবাইল দেখছেন, কথা বলছেন, আপনার সবগুলো স্টাফ আছে। আমি ফোন করতেছি এখন। আমার বক্তব্য, আপনি একজন ডেপুটি আইএস, আপনি শহরের তথ্য এখনই দৃষ্টিকে পাঠাতে পারবেন না 6টার আগে। ঠিক আছে, আমাদের আমি এই তথ্য বাইর করব না, আপনারা শুনে কথা বলবেন। আমরাও দেখতে পাচ্ছি আপনার স্টাফ নেই। আর দেখুন সাতচাঁদ আইএসএ যে নির্ধারিত সময়ে 5-6 জন কর্মী অনুপস্থিত বেগতিক পরিস্থিতিতে স্বীকার করলেন। 6:45 আমরা 4টার পরে দেখছি যে অনেকজন কর্মচারী আপনাদের সাতচাঁদ আইএস অফিসের অনেকজন কর্মচারী নাই। টোটাল কতজন আজকে আইছিল? এখন কতজন স্টাফ নাই আপনার? আপনিও তো একজন স্টাফ এখানে, এখন কতজন নাই? এখন না বলতে 5-6 জন। 5-6 জন নাই। কয়টা নাগাদ গেছে তারা? তার তো 5টার সময় গেছে। 5টার সময় বাইরে গেছে। অফিস টাইম কয়টা অবধি? 6টা অবধি। কিন্তু এখন নাই অফিসে। এটা তো সাতচাঁদ আইএস অফিস না? উপস্থিতি খাতা এবং অফিসের অভ্যন্তরীণ তথ্য ঘিরেও কিন্তু নানা প্রশ্ন সামনে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বক্তব্যেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে কিছু কর্মচারীর দীর্ঘ অনুপস্থিতির অভিযোগ উঠে এসেছে। তাহলে কি সরকারি নির্দেশ শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ? কর্মচারীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়ে যথাযথ নজরদারি হচ্ছে তো? অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হলে সামনে আসবে আরো বিস্ময়কর তথ্য। এখন দেখার বিষয়, শিক্ষা দপ্তর এই অভিযোগগুলির কতটা গুরুত্ব দিয়ে দেখেন, দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।